কারণ মালা দেওয়ার সময় তার দুইটি চক্ষু বন্ধ ছিল, তাই তো বেটি বুঝতে পারে না তার সঙ্গে বিয়ে হইল। পালকিতে তো লিয়া নিয়া যখন রুয়ানা করিল, পালকি তাই কাশিরি তখন নয়ন মেলে চাইল রে। পাইয়া তখন দেখে প্রাণ বন্ধু তো হইল না একজন, উজিরকে ডাকিয়া গো বেটি করল জিজ্ঞাসনা। উজিরকে ডাকিয়া জিজ্ঞাসা করলে যে হে উজির, তোমরা সবাই আসলে কিন্তু আমার বাড়ির একজন কর্মচারী ফরহাদ নামে, সে কেন আসলো না বলতে পারো? উজিরে বলে একই বলছেন শাহজাদি, আপনি যার কথা বলছেন সে তো আজ থেকে প্রায় 3 দিন আগে মারা গিয়েছে। তখন শিরি বলে ওরে পাগল, দুঃখ কথা কইও না, আমার বন্ধু আমাকে ফেলে মরিতে পারে না। উজিরে কয় সত্যই ফরহাদ গিয়াছে মরিয়া। শিরি বলে হায় রে আমার একই গেল হইয়া রে, কি অপরাধ করলাম আমি সৃষ্টিকর্তার কাছে, এই কথা বলি আরে শিরি বলে যে উজিরকে রে। উজিরকে ডাকিয়া বলে উজির ডাকে ধর্মের ভাই, বন্ধুরে কোথায় বর্ষণ করিল আমি এবার শুনতে চাই। উজির বেটাই বলে শাহজাদি, উনাকে বর্ষণ করা হয় নাই, বর্ষণ করা হইলে তো নিশ্চয়ই আপনিও জানতেন। তা তো ঠিক, তাহলে উনাকে কি করা হয়েছে? বলে শাহজাদি, উনাকে আমরা মাটির নিচে একটা গাড়া করে সেই গাড়ার ভিতর ফেলে দিয়ে এসেছি আপনার পিতার কথা মতে। এই কথা উজির বেটা বইলা দেওয়ার কারণ হলো যে আগে যে মূর্তি টুর্তি বানানির ঘটনা উজিরে কিচ্ছু জানে না। তখন উজিরকে ডাকিয়া বলে উজির ধর্মের ভাই, ডাকি ধর্মের ভাই, প্রাণ বন্ধু আর গাড়া কোনটায় আমি একটু দেখতে চাই। উজিরে কয় দেখাইব এই চিন্তা করবেন না, ওই গাড়ার পাশে দিয়া নিয়া আপনার করবো যে রুয়ানা রে। বলে শাহজাদি, ওই গাড়ার পাশে দিয়ে আপনাকে আমরা নিয়ে চলে যাব, আমি আপনাকে গাড়াটা দেখাবো। তখন গাড়ার পাশে নিয়া উজির বেটা পালকি মাটিতে রাখলো আর আঙ্গুল দিয়া দেখাইলো যে শাহজাদি ওইটা হলো ফরহাদের গাড়া। তখন গাড়া দেখা শিরি বলে গো আল্লাহ পড়োয়ার, কি অপরাধ করছি গো আল্লাহ তোমারই দরবার। বলো কোন কোরআনে বন্ধুরে আমার দিয়া সগারিয়া, দিনের নবীকে সৃষ্টি করিয়া জানি তুমিও প্রেম দাও করিয়া রে। আবার
মাটি এক হইয়া গেল। বৈরাতি গো সবাই মিলে সিঁড়িকে খুঁজতে লাগলো, কিন্তু বৈরাতি পাইল দারুণ সিঁড়ি পলাইল। সিঁড়িরে না পাইয়ার জামাই দিয়া সিঁড়ি পিতার কাছে গেল রে। সিঁড়ির পিতার কাছে যায় বলে, হুজুর আপনার মেয়ে সিঁড়ি তো পালিয়ে গেছে। এখন সিঁড়ির পিতা এসে দেখে যে ইজ্জত রক্ষা করতে হলে একটা মিথ্যা কথা না বললে সারে না। বলে, ওই বেটা পাগলরা, আমার এক মেয়ে সিঁড়ি পালিয়ে যেতে পারে, কিন্তু আমার সিঁড়ির মতো আরো অনেক সিঁড়ি আমার ঘরে আছে, আসলে মেয়ে একজনই। তখন ইজ্জত রক্ষা করতে গিয়ে ওই যে দাসী বেটি প্রহাদের কাছে মিথ্যা খবর জানাইছিল সন্ন্যাসী বেশে যে সিঁড়ি মারা গেছে, ওই দাসীকে আবার কন্যা সাজাই ওরা পালকির মধ্যে উঠিয়ে দিল। দেখেন, পাপ করিলে পাপের প্রায়শ্চিত্ত জগতে করিতে হয়।